আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্ক্যালোনি এর ক্যারিয়ার এবং কোচিং জীবন সম্পর্কিত কিছু আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ তথ্য চলুন জেনে নেই। লিওনেল স্ক্যালোনি একটি বিস্ময়কর উত্থান এবং অজানা কিছু তথ্য। কোচিংয়ে কোনো অভিজ্ঞতা ছাড়াই তিনি যোগ দিয়েছিলেন আর্জেন্টিনার জাতীয় দলে। বিশ্বকাপ জেতার আগে স্ক্যালোনির কোনো সিনিয়র দলের প্রধান কোচ হিসেবে কোনো অভিজ্ঞতাই ছিল না। 2018 সালে যখন তাকে আর্জেন্টিনা দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়, তখন অনেকেই তাই সন্দেহ প্রকাশ করেছিলেন যে লিওনেল স্ক্যালোনি সফল হবেন কি হবেন না। এমনকি ডিয়েগো ম্যারাডোনাও এই সিদ্ধান্ত নিয়ে তখন প্রশ্ন তুলেছিলেন। অল্প কিছু আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা নিয়েই যোগ দিয়েছিলেন তিনি জাতীয় দলে। ম্যানেজার হিসেবে তার এত সাফল্য সত্ত্বেও খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে তার ক্যারিয়ার ছিল খুবই সংক্ষিপ্ত। তিনি মাত্র 7টি সিনিয়র আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন, অর্থাৎ জাতীয় দলের হয়ে তার ম্যাচ সংখ্যা মাত্র 7। 2003 সাল থেকে 2006 সালের মধ্যে এই ম্যাচগুলো খেলেছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। দুজন কিংবদন্তির সাথে খেলেছিলেন স্ক্যালোনি। স্ক্যালোনির একটি বিরল অভিজ্ঞতা হলো তিনি তার প্রাথমিক খেলোয়াড় ক্যারিয়ারে নিউওয়েলস ওল্ড বয়েজে ডিয়েগো ম্যারাডোনার সতীর্থ ছিলেন এবং পরে 2006 সালের বিশ্বকাপে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিরও সতীর্থ ছিলেন এই স্ক্যালোনি। ফিফা যুব বিশ্বকাপ জিতেছিলেন লিওনেল স্ক্যালোনি। মাত্র 19 বছর বয়সে তিনি আর্জেন্টিনার অনূর্ধ্ব 20 দলের অংশ হয়েছিলেন এবং এই দলের হয়ে 1997 সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ফিফা যুব বিশ্বকাপ জিতেছিলেন লিওনেল স্ক্যালোনি। একটি সাইকেল দুর্ঘটনায় জীবন হারাতে বসেছিলেন স্ক্যালোনি। 2019 সালের এপ্রিলে স্পেনের মায়োর্কাতে সাইকেল চালানোর সময় তিনি একটি গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে আহত হন। তার জীবন পড়ে গিয়েছিল হুমকির মুখে, কিন্তু অল্প সময়ের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন স্ক্যালোনি। বলা যায় দ্বিতীয় জীবন পেয়েছিলেন এই স্ক্যালোনি। হয়তো ভাগ্যে বিশ্বকাপ জয় লেখা ছিল বলেই স্ক্যালোনি সেদিন মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরেছিলেন।